নমস্কার, আমি সোনালি। আমার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে তাইওয়ানে আমাদের তৃতীয় দিন। আগের দুটো দিন কোথায় কোথায় ঘুরেছিলাম সেটা তো ভ্লগে আপনাদের দেখিয়েছি। চলুন আজ আপনাদের নিয়ে যাব তাইওয়ানের লার্জেস্ট অ্যান্ড মোস্ট ফেমাস লেক শানমুন লেকে। আর এই যে এই বাসে করেই এখন আমরা চললাম প্রায় 3.5 ঘন্টার রাস্তা। এই যে রোজ আমরা ট্যুরিস্ট বাসে করে ঘুরতে যাচ্ছি, এই বাসের সিট কিন্তু কোরিয়াতে বসেই আমরা অনলাইনে বুক করে রেখেছিলাম। কাছাকাছি জায়গাগুলো লোকাল ট্রান্সপোর্টে ঘুরে দেখা সম্ভব হলেও শহরতলি থেকে বহু দূরে থাকা এই হিডেন জেমসগুলো কিন্তু আমরা মিস করে যেতাম। তাই আগে থেকেই প্ল্যান করে এই ট্যুরিস্ট বাসগুলো বুক করেছিলাম। জানেন তো, এই বাসে করে কোথাও ঘুরতে যেতে আমার বেশ ভালোই লাগে। যদিও পাশের সিটে বসা মানুষটা বাসে ওঠা মাত্রই ঘুমিয়ে যায়, কিন্তু আমার এই দুটো চোখ সারাক্ষণই প্রকৃতির এই সৌন্দর্যে মশগুল হয়ে থাকে। এই যে আমরা চলে এসেছি তাইওয়ানের একদম মিডল পার্টে। আর এই জায়গাটার নাম হলো ইউচি টাউনশিপ, যেখানে বছরে মিলিয়ন মিলিয়ন মানুষ ভিড় জমায় শানমুন লেক দেখার জন্য। চলুন এবার যাওয়া যাক। আর দেখুন, এই হলো পাহাড় ও বনাঞ্চল দিয়ে ঘেরা সেই শানমুন লেক। এখানে একটা দ্বীপ রয়েছে যার নাম লালু আইল্যান্ড, যেখান থেকে নাকি এই লেকটাকে দেখলে পশ্চিম দিকটা লাগে অর্ধচন্দ্রাকার আর পূর্ব দিকটা দেখতে কিছুটা গোলাকার সূর্যের মতো। আর তাই এই লেকটার নাম হলো শানমুন লেক। এই যে ক্রুজে উঠে পড়েছি, কিন্তু নিজেও জানি না এই ক্রুজে করে এখন আমরা কি কি দেখতে যাচ্ছি। সো লেটস সি। দেখছেন, লেকটা কিন্তু বেশ বড়, তাইওয়ানের সব থেকে বড় লেক এটাই। তবে এই হ্রদের জলটা দেখে আমি একটু অবাকই হয়েছিলাম। এই জলটা জানেন তো একদম সবুজ রঙের, আর ক্লিন অ্যান্ড ক্লিয়ার তো বটেই। আর এই ক্রুজে যেতে যেতে ভিউজগুলো দেখুন, জাস্ট ওয়াও। নীল আকাশ, কালো পাহাড় আর এই সবুজ জল যেন এক ম্যাজিক্যাল ওয়ার্ল্ড ক্রিয়েট করেছে, তাই না? সত্যি দেখে যেন মনে হচ্ছে কোনো এক রূপকথার জগতে চলে এলাম। শান্ত নিরিবিলি এক পরিবেশ, না আছে মানুষের কোনো কোলাহল, না আছে গাড়ি ঘোড়ার কোনো আওয়াজ, শুধুই রয়েছে এই প্রকৃতির অপরূপ দৃশ্য। এই যে ক্রুজ আমাদের এখানে এসে থেমে গেল, আর এখন আমরা হেঁটে চললাম রিউ ভিলেজে। আর আজকের ওয়েদারটাও আগের দিনের মতো এমনই খারাপ যে মাঝে মাঝেই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এই তাইওয়ানের ওয়েদারটাই এইরকম, জানেন তো, বছরের বেশিরভাগ সময় বৃষ্টি লেগেই থাকে। এই ভিলেজটা মেনলি লোকাল ফুডের জন্যই ফেমাস। মানে আমাদের মতো যত ট্যুরিস্টরা আসে সবাই এখানে এসে লোকাল ফুডগুলো টেস্ট করে। আর কিছু সভেনিয়ার শপও রয়েছে এখানে। আমরাও মোটামুটি দুপুরের লাঞ্চটা এখানেই করে নিয়েছিলাম। আর ফেরার সময় এনাকে দেখলাম, ইনি হলেন একজন স্ট্রিট আর্টিস্ট। ট্যুরিস্টদের এন্টারটেনমেন্টের জন্য রয়েছেন আর কি।
চলুন এবার ক্রুজে করে অন্য একটা জায়গা ঘুরে দেখার পালা। আর বোটের মধ্যে এই যে সবাইকে দেখছেন, এরা সবাই আমাদের ট্যুরিস্ট বাসেরই লোকজন। এরপর আমরা এলাম এই শানমুল লেকেরই আরেকটা দ্বীপে, যেখানে রয়েছে ওয়াংগুয়াং টেম্পল। এটা অ্যাকচুয়ালি একটা বৌদ্ধ মন্দির। চলুন এবার একটু তাড়াতাড়ি হাঁটি, আমি মনে হয় সবার পেছনে পড়ে আছি। বাহ, দেখুন কি দারুণ করে এখানে বসার জায়গাগুলো করা রয়েছে। এখানে একবার বসলে আর উঠতেই ইচ্ছে করবে না, মনে হবে এখানে বসে সারাক্ষণ এই লেকের সৌন্দর্য দেখতে থাকি। এখানেই বসে থাকার সময় হঠাৎ করে কানে এক গানের সুর ভেসে এলো। ওমা, পেছন ঘুরেই দেখি এনারা গান ধরেছেন। এনারা এখানকার আঞ্চলিক ভাষাতেই গান করছেন। এই গানের কথা ভাষা না বুঝলেও এই গান যে এখানকার এই প্রকৃতি, পরিবেশ ও সৌন্দর্যের সাথে কতটা মানানসই তা বেশ বোঝা যাচ্ছে। কি কেমন লাগলো এই লাইভ পারফরমেন্সটা? বেশ দারুণ, তাই না? যাই হোক, এখন আমরা কুইংলং মাউন্টেন হাইকিং ট্রেল দিয়ে যাচ্ছি, যেটা প্রায় 560 মিটারের মতো লম্বা। এই ট্রেল ধরে এগিয়ে গেলেই আমরা দেখতে পাবো সেই বৌদ্ধ মন্দির। আর এই রাস্তাটা এত সুন্দর কি আর বলি আপনাদের। হ্যাঁ তাই তো। সেখানে ভালো দেখা হচ্ছে না, বন্ধ করো। ये भी बहुत अच्छा देखा, मिडिल पे वो दो पेड़ है। আর এই হলো সেই ওয়াংগুয়াং টেম্পল, স্মল টেম্পল উইথ রিল্যাক্সিং এনভায়রনমেন্ট। ওয়াংজেন ছিলেন বিখ্যাত তাজ রাজবংশের একজন বুদ্ধিস্ট মঙ্ক। তাং সম্রাটের আদেশে তিনি বৌদ্ধ ধর্মগ্রন্থ অনুসন্ধানের জন্য ভারতে এসেছিলেন। এখান থেকে 10 বছরেরও বেশি সময় পর তিনি চীনে ফিরে যান প্রায় 650টিরও বেশি সূত্র নিয়ে। তাই মনে করা হয় বৌদ্ধ ধর্মগ্রন্থ প্রচারে এই ওয়াংজাং কিন্তু খুবই উল্লেখযোগ্য একজন ব্যক্তি। তবে আমি আপনাদের এখানে এত ইতিহাস কেন শোনাচ্ছি তাই তো? কারণ 1958 সালে শানমুল লেকে এই মন্দির নির্মিত হওয়ার পর ওয়াংজাংয়ের হাড়ের টুকরো এখানে স্থাপন করা হয় এবং সংরক্ষণ করা হয়। In the 17 years from 600 to ये इसका मैप देखो ऊपर। 780 to 645 AD, Master Yuan Zhang traveled throughout India and then back to China. देखो जब जाने का टाइम और आने का टाइम। মন্দির থেকে নেমে এবার আমরা এলাম বাইসাইকেল রাইডিং করার জন্য। এই যে দোকানটা দেখছেন, এখান থেকে সাইকেলগুলো আমরা রেন্টে নিয়েছিলাম। अरे बारिश रुक गया, चलो। ব্যাগ দেবে নাকি? না, এটা থাক। ব্যাস, সাইকেল নিয়ে দুজনে বেরিয়ে পড়লাম। যদিও একটু আগেই বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন থেমে গেছে। আর জানেন তো, এটা ছিল 2 প্যাডেল সাইকেল। আমি তো প্রথমবার এরকম একটা সাইকেলে চাপলাম, আর সাইকেলিং করতে তো আমার দারুণ লাগছিল, পুরো নস্টালজিক ফিল হচ্ছিল।
আর এই রাইডিংটা ছিল শানমূল লেকের একদম সাইড দিয়ে। উফ, আর এই সিনিক ভিউগুলো কী যে অসাধারণ লাগছিল দেখতে। শানমূল লেক বেড়াতে এসে কেউ যদি এই সাইকেল রাইডিং না করে তাহলে তো আমি বলবো সে অনেক কিছু মিস করে যাবে, বিকজ ইটস আ গ্রেট ওয়ে টু এক্সপিরিয়েন্স দ্য বিউটি অফ শানমূল লেক। আর এই সাইকেলিং করে লেকটা পুরোটা ঘুরে দেখার পর আমাদের বাসেরও টাইম হয়ে গিয়েছিল ফিরে যাওয়ার জন্য। যেতে ইচ্ছে না করলেও ফিরে তো যেতেই হবে, তাই না? তো চলুন আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একদিন। আর আজকে এই শানমূল লেক ঘুরে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।